1939-এ ধূর্যটি প্রসাদ মুখোপাধ্যায়কে রবীন্দ্রনাথ লিখেছিলেন যে বাক্যের উপরে আমার সংশয় জন্মে গেছে, যাকে আমরা বাক্পতি বলে জানি, এবং ওই সময়ই তার নৃত্যনাট্য। তো একেবারে উপান্ত জীবনে এসে তিনি নৃত্যনাট্যের দিকে ঝুঁকেছিলেন, এবং তারও আগে তার ছবি ভারতীয় চিত্র শিল্পের মধ্যে যে আধুনিকতা এনেছিল, এক্ষুনি রাজীব আমার এই সূত্রটা ধরিয়ে দিল যে রবীন্দ্রনাথ ছাড়া ভারতীয় চিত্রে এই আধুনিকতা অসম্ভব ছিল। তো সেই নানা রবীন্দ্রনাথের একখানি মালা আজকে অল্প অল্প করে আমরা ছুঁয়ে চলেছি। আরেকজনকে বলেছিলাম এখানে আসার জন্যে, কিন্তু আই এম ডিনাইড, কারণ বিষয়টা এইরকম যে সত্যজিৎ রায় অভিনয় করবেন কেন, তিনি তো ক্যামেরার পিছনে আছেন, তিনি আমাদের অনিন্দ্য শেখর পুরকায়স্থ। তো যাই হোক, সত্যজিৎ রায় আসছেন না, ফলে এখন আসবেন আলেখ্য, এবং আগেই বলেছি ওর সেই বন্ধু যার জন্য আর ওর শত্রুর প্রয়োজন নেই, যে লিখেছে যা বলবে ভালো বলবে। আলেখ্য, এসো, যা বলবে ভালো বলো। বেরিদা আর্কাইভ এবার শুরু করছেন, লেট আস নট বিগিন অ্যাট দ্য বিগিনিং, নট ইভেন অ্যাট দ্য আর্কাইভ বলে। আপনার ছাত্রী স্যার বারণ করলো আমাকে যে দেরিদা দিয়ে শেষ না করতে। আমি শেষ করছি না, হ্যাঁ শেষ করছি বরং এটা শুরু দিয়ে। জোড়াসাঁকোর শান্তিনিকেতনের বা গ্লোবাল সাউথের রবীন্দ্রনাথ, আমাদের রবীন্দ্রনাথ, অনুপ্রাণিত করুন আরেকটা বছর কাটানোর, আরেকটা 25শে বৈশাখে এইভাবে ফিরে আসতে, এইভাবে সম্মিলিত হতে। অনুরাগ দা will now be rendering his the রবীন্দ্রসঙ্গীত হিন্ত। প্রথম শুভক্ষণ নমস্কার।